মানুষের সমাহার। ভেতর আর বাহিরে চলছে উৎসব অপেক্ষার। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। এই শহরের হাজারো বাড়ির মতো নিয়ে হাসি কান্নার গল্প যত। প্রতিবার এখানে বেজে যায় কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল, কলিং বেল। আমি হেঁটে আগে যাচ্ছিলাম, আমার খুব কষ্ট হচ্ছে আপনার সাথে তাল মিলাতে। আপনার আমার সাথে তাল মিলাতে খুব কষ্ট হচ্ছে। আমরা তাহলে এখানে দাঁড়িয়ে কথা বলি। আজকের দিনটা অনেক সুন্দর, তাই না? আকাশটি বেশি সুন্দর। আচ্ছা, আপনার রাশি কি? বৃশ্চিক। কেন? অনেক কঠিন। বৃশ্চিক ঠিকই আছে, আপনার সাথে মিল আছে। কাটা কাটা। আপনার রাশিটা কি? মিন। এই জন্য আপনি এরকম মিনমিন করেন। বাই দ্য ওয়ে, আমি কিন্তু অ্যাস্ট্রোলজিতে একদমই বিশ্বাস করি না। কি? আপনি রাশিফলে বিশ্বাস করেন না? আমি তো রাশিফলে খুব বিশ্বাস করি। প্রতিদিন বাসা থেকে বের হবার আগে রাশিফল দেখে বের হই। যেভাবে যেভাবে দেখে বের হই, ঠিক দিনটা সেভাবেই কেটে যায়। আমার বাসায় অ্যাস্ট্রোলজির উপরে অনেকগুলো বই আছে। সেই বইগুলো পড়াশোনা করে একটু টাফ হয় বোঝাটা, তারপরও ক্যালকুলেশন করে বের হই। আজকের দিনটা অনেক বেশি শুভ। আজকে পুরনো বন্ধুর সাথে অনেক সুন্দর সময় কাটবে লেখা আছে, এবং পুরনো যত শত্রু আছে তাদের মধ্যে যদি কারো সাথে দেখা হয়ে যায়, তার সাথে আজকে বন্ধুত্ব হয়ে যাবে বলা আছে। তো আপনি এরকম অ্যাস্ট্রোলজিতে বিশ্বাস করেন এরকম স্লো কি ছোটবেলা থেকেই না রিসেন্ট? আপনাকে তাহলে খুলে বলি, আমি যখন অনেক ছোট ছিলাম তখন একদিন স্কুলে যাবার সময় সিঁড়ি দিয়ে দৌড়িয়ে দৌড়িয়ে নামছিলাম। আম্মা তখন দরজায় এসে আমাকে বলল, এভাবে দৌড়ে দৌড়ে নেমো না, ব্যথা পেতে পারো, আস্তে আস্তে যাও। আমি আম্মার কথা শুনিনি, তাও তাড়াহুড়া করে দৌড়ে দৌড়ে নেমে চলে গেলাম। স্কুল যখন শেষ হলো, স্কুলের গেট দিয়ে বের হয়ে দেখি আমার চাচা গেটের সামনে দাঁড়িয়ে আছে, আমাকে নিতে এসেছে। চাচার দিকে তাকিয়ে দেখি চাচার চোখে পানি, চাচা কাঁদছে। আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে? চাচা কিছু বলল না। তারপরে বাসায় গিয়ে দেখি আম্মা মারা গেছেন। তারপর থেকে যখনই কোনো কাজ তাড়াহুড়া করে করি, কোনো না কোনো বিপদ আমার সাথে হতেই থাকে। তাই চেষ্টা করি একটু ধীরে স্থিরে চলাফেরা করা, যাতে করে বিপদগুলো একটু কম হয়।
আচ্ছা তাহলে এবার হাঁটি একটু, এনার্জি তো গেইন করলাম। ও ভাইয়া আসছেন, খুবই খুবই ব্যাড নিউজ আছে, খুবই খারাপ খবর। আমি বুঝতে পারতেছি না আপনি শুনলে কি করবেন। আমি আমি সকালে কলেজের সামনে দাঁড়িয়েছিলাম, ঠিক কিছুক্ষণ পরে ভাবি আসলো, কলেজে ঢুকলো। আমি দাঁড়িয়েছিলাম, তার কিছুক্ষণ পরে আমরা আসলো, আমরা খেলাম। পেয়ারা আসলো, পেয়ারা খেলাম। তার কিছুক্ষণ পরে আইসক্রিম আসলো। এত গরম ভাইয়া, অপেক্ষা করছি। আইসক্রিম না খেলে কি পারি বলেন? দেন ঠিক তারপর ঠিক তারপর ঠিক তারপর ঠিক তারপর একটা ছেলে আসলো, তারপর আমার মতো দেখতে। ভাবি বেরোলো। আমি মনে করি ক্রস করে চলে যাবে, না ভাইয়া সামনে দাঁড়িয়ে গেল, কথা বলছি। আমি ঠিক পিলারের পিছন থেকে দাঁড়িয়ে আছি, দেখছি কি করছে। কিছুক্ষণ পর থেকে আস্তে আস্তে কথা বলে বলে সামনে যাচ্ছে, হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে। আমিও পিছন থেকে পিলার পিছন থেকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছি। হাসতে হাসতে কথা বলছে, হ্যাঁ দুলে দুলে কথা বলছে। কিছুক্ষণ পরে হাসতে 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 একটা ফুচকার দোকানে গিয়ে বসলো, ফুচকা খাচ্ছে। এরকম করে হাসছে, হাসতে তো হাসছে ভাই, আমি থাকতে পারছি না, আমি দূর থেকে অবজার্ভ করছি। হ্যাঁ হাসছে তো হাসছে, হাসছে তো হাসছে। কিছুক্ষণ পরে উঠে একটা রিক্সা নিল, রিক্সা করে যাচ্ছে। আমি কি করেছি, দাঁড়িয়ে থাকি, টাস করে আমি একটা রিক্সা নিলাম, আমিও ফলো করলাম। যাচ্ছি তো যাচ্ছি, যাচ্ছি তো যাচ্ছি। ওদের বাসার সামনে গিয়ে নামলো, আমি আস্তে করে নেমে অবজার্ভ করছি। তারপরে দেখি ওই ছেলেটা সব ওদের বাসায় উঠে গেল। খবরদার ভাবির নামে একটা বাজে কথা বলবে না। তোর কাছে কি প্রমাণ ভাই? ভাই কি বলছেন আপনি? আমি ইলিয়াস খান প্রমাণ ছাড়া কখনো কথা বলি? কি প্রমাণ কি? আমি আমি যখন ফুচকা খাচ্ছিল তখন আমি কি করেছি, তখন আমি কি করেছি, তখন আমি আমার মোবাইলে স্থির চিত্র ধারণ করেছি। ভাই আমি, আপনি বললে আমি এখনই দেখাতে পারি। সত্যি কথা, সত্যি কথা। সত্যি কথা আমি দেখাচ্ছি, এই দেখাচ্ছি, দেখেন দেখেন ভাইয়া, দেখেন দেখছেন ভাইয়া। কেমনে সহ্য করবে ভাইয়া, আমি কেমনে সহ্য করবো পারভেজ ভাই? এটা তুই আমাকে কেন দেখছিস? হ্যাঁ বন্ধ কর মোবাইল, ফেলা মোবাইল ফেলা। তোর একটা সিগারেট দেন তো। কি শিওর মাল যে ভিতরে আছে? হ্যাঁ শিওর, 80% একটি কেন? না 100% শিওর। 20 মিনিট আগে ঢুকছে, 20 মিনিট। মাল যদি আগামী 1 ঘন্টার মধ্যে না বাইর হয় তাহলে তোর খবর আছে, আর মাল যদি 1 ঘন্টার মধ্যে বাইর হয়ে যায় তাহলে ওর খবর আছে। ওর খবর কি হবে ভাইয়া? ওর কি হবে যদি? এক্সকিউজ মি ভাই, ফয়সাল না? হ্যাঁ আমার সানগ্লাসটা করতে কিনছিস তুই? সাউন্ডে হাত দিলেন কেন ভাই? সব জায়গায় হাত দেবো। এই মানে পারভেজ আমিন চিনো না? এই এলাকার ত্রাস, আর আমি সিকিউরিটি অ্যান্ড অবজারভেশন। ডক্টর টি শার্ট জি ভাই, সুন্দর তো। সুন্দর তো জানি ভাই। এই বাসার মধ্যে তোর কি? হ্যাঁ এই বাসায় আমি অথই কি হয় তোর? অথই অথয় আমার কাজিন হয় ভাই। কি ভাই? সানগ্লাস খুল। তোর না কইছি কাজে নয়? হ্যাঁ ওর ভুল। আরে ফয়সাল কবে ভাই বলছেন? আমি তো হ্যাঁ বলছে কাজিন। ভাই বুঝতে পারিনি ভাই, একদমই বুঝতে পারিনি। চলেন আমাদের এলাকায় আসছেন, চা সিগারেট খাবেন না? না ঠিক আছে ঠিক আছে। চা সিগারেট খেতে হবে? না ভাই
ঠিক আছে যাবো না ভাই। আসেন আমরা স্যান্ডউইচ ম্যান্ডউইচ খাই, আসেন নিউ মার্কেট আপনি আরে ভাই এমন করো। লিপি, স্টপ ইট। তোমার সমস্যাটা কি? স্যার এখন বৃষ্টির দিন তো নৌকা বানাই, এই নৌকায় করে অনেক দূরে চলে যাবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। নৌকাটা আমরা এখানে রেখে দিই। আচ্ছা, তুমি এবার আমাকে বলো তোমার প্রবলেমটা কি? মানে কোনো কিছুতেই তোমার না কনসেন্ট্রেশন হচ্ছে না, তুমি সব কিছু করছো, লেখাপড়াটা করছো না। আজকে এই সমস্যা, কালকে এই সমস্যা, কি ব্যাপারটা কি বলো তো? এত আপসেট থাকো কেন? স্যার হয় না মাঝে মধ্যে মানুষের কোনো কারণ ছাড়াই ভালো লাগে না, আমার আজকে কারণ ছাড়াই ভালো লাগতো। তাহলে কি করবো, লেখাপড়া বাদ দিয়ে দেবো? স্যার আমি একটা জিনিস চিন্তা করলাম, আমি না আমার লাইফের মানে আমার পেটের ভিতর যত কথা আছে সব আপনাকে বলে দিচ্ছি, কিন্তু আপনি না একটা সুপার নিজের ব্যাপারে কখনো কিছু বলেন না। আজকে আপনি কথা বলবেন, আমি শুনবো। বলেন, আপনার লাভ স্টোরি বলেন। লাভ স্টোরি? হ্যাঁ। লাভ স্টোরি কি? তুমি তো জানো আমার সবকিছুই তো তুমি জানো। মানে আমি তো স্বামী বিবেকানন্দের জীবন যাপন করি। আমার জীবনে নারী এত বড় কোনো প্রাধান্য পায় না। নারী প্রেম তুচ্ছ, এগুলো আমার কাছে এটা তো ইম্পর্টেন্ট কিছু না। স্যার আমাকে দেখেন, এই পিচ্ছি একটা মেয়ে, আমি এই বয়সে কতগুলো প্রেম করছি, আর আপনি জীবনে একটা মাত্র প্রেম করে স্টপ হয়ে গেলেন। আপনার আসলে আমার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। লিপি, লিপি, এটাই কিন্তু তোমাদের এই জেনারেশনের প্রবলেম। তোমাদের কাছে প্রেমটা হচ্ছে একটা টি-20 ম্যাচ। নামলাম, 3-4 ওভার 2-4টা 4 ছক্কা পেটালাম, তারপরে হাততালি পেলাম, তারপর আউট হয়ে চলে গেলাম। প্রেমটা তো এরকম না লিপি। কিরকম? প্রেমটা কি সেটাকে বোঝা। প্রেমটা বোঝার চেষ্টা করো। প্রেম হচ্ছে একটা আপেক্ষিক ব্যাপার। এটা স্বর্গ থেকে ধরো, এটা একটা খুব নাজুক একটা জিনিস, খুব তুলতুলে, তুলার মতো তুলতে। হ্যাঁ তুলার মতোই। মানে ধরো একে খুব যত্ন করে পরিচর্যা করতে হয়, হ্যাঁ, ন্যারিশাস করতে হয়। তাহলে দেখবে যে ওই বীজ থেকে, ভালোবাসার বীজ থেকে দুদিন পরে একটা অঙ্কুর গজিয়েছে, তারপরে ছোট্ট 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 করে একসময় সে বড় হয়ে ডালপালা গজায়, হ্যাঁ, তারপরে সে একেবারে একটা বৃক্ষরাজি তৈরি করে ফেলে। তখন তুমি ভালোবাসার ওই উদ্যানে ঘুরে বেড়াবে, নেচে গিয়ে বেড়াবে। ধরো এই যে হয় না যে তুমি একজনকে ভালোবাসলে, সে তোমার জীবন সঙ্গী হলো, তার সাথে তুমি ফিউচার তৈরি করলে, একটা সময় তোমার ছেলে মেয়ে হলো, ছোট ছোট ছেলে মেয়ে চারপাশে ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, তুমি তাদের ন্যাপি পরিষ্কার করছো। পটি বাদ দাও, পটিটা এখানে যায় না। ধরো ওই যে মানে আদর করছো, মানে ভালোবাসছো, হ্যাঁ, খুব খুব আদর করছো, এইভাবে প্রেমটা বুঝতে হবে তোমাকে। ধরো এই যে তোমার শিরি ফরহাদ, রোমিও জুলিয়েট, এই যে শাহজাহান যে তাজমহলটা তৈরি করেছেন, ভালোবেসেছেন, সেটা কি এরকম টি-20 ম্যাচ ছিল? কখনো না। ওদের লাইফটা কত বোরিং ছিল তাই না স্যার? এই একজনকে নিয়ে কত। লিপি, এই হচ্ছে তোমাদের সমস্যা, তোমাদের জেনারেশন, এটাই হচ্ছে প্রবলেম। বরং তারা একজনই তৃপ্ত ছিলেন, তারা একজনকে। তৃপ্ত মানে কি? তৃপ্ত মানে স্যাটিসফাইড ছিলেন তারা, হ্যাঁ। তারা ওই যে একজনকে পুরো প্রাণ মন সব সঁপে দিতেন তারা। ওই যে তুমি ওই গানটি শোনোনি, ওই যে আচ্ছা বাদ দাও, গানের কথা বাদ দাও। স্যার গান না। হ্যাঁ গাবো, হ্যাঁ বাসায় কেউ নেই গান। বাদ দাও, ওই যে ওই গানটা তুমি তো শুনেছো বোধ হয়, মানে জানি না, ওই যে কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালো। আচ্ছা বাদ দাও, এই আর কি, এই গানটা শুনেছো বোধ হয়, স্যাক্রিফাইস। আপনি না খুব ভালো গান গাইতে পারেন। থ্যাংক ইউ। না ওই আসলে স্কুলে থাকতে না, বুঝছো, মানে একটু ওই চেষ্টা কি। স্যার আপনি কিন্তু মাঝে মধ্যে আমাকে গান শোনাতে পারেন ফোনে, তাই না? আমি ফোনে? হ্যাঁ, এখানে তো মানে কেউ শুনে ফেললে প্রবলেম। ফোনে যখন আমরা কথা বলবো তখন আপনি আমাকে মাঝে মধ্যে রোমান্টিক কিছু। ভাইয়া পছন্দ হচ্ছে আপনার? পম্পি আপু কেমন আছেন? এই তো ভাইয়া, দিদি সবগুলো দিদি। না আপু, আমি খুবই কনফিউজড। আমার এটাও পছন্দ হচ্ছে, এটাও পছন্দ হচ্ছে, আবার এটাও একটু একটু পছন্দ হচ্ছে। আর আমি যদি এটাকে আমি 33 মার্কস দিই, এটা হয়ে যায় 34। আবার এটাকে যদি 34 মার্ক দিই, এটা হয়ে যায় 35। আর এটাকে যদি 35 মার্কস দিই, এটা হয়ে যায় 36। কেন জানেন? কেন ভাইয়া? এই যে এই কাজটা এত সুন্দর, এটাকে যে মার্কস দিই, আবার এই কাপড়টা এত ভালো,
এত সুন্দর এই মার্কসটা বেড়ে যায়। আমি কি করব আপু, কনফিউজড। ভাইয়া এটা একটু দেখেন তো, এটা কিরকম? আমার মনে হয় এটা আরো বেশি সুন্দর, অনেক কালারফুল। ভাই ওই যে দেখেন, আপনি ফোনটা দেখতে দেখেন, আচ্ছা আচ্ছা আচ্ছা। ছবি তুলছেন, ওরকম ছবি তুলেন, দেখেন অনেক ভালো আসবে ছবিতে। দেখছেন কালারটা কেমন ফুটছে? হ্যাঁ, খুবই খুবই ভালো লাগছে। হ্যাঁ থ্যাংক ইউ। আপু, এই ড্রেসটার দাম কত? ভাইয়া অনলি 4000 টাকা। 4000? হ্যাঁ ভাইয়া। আমার সব টাকা খরচ করে আছে হচ্ছে 975 টাকা। কালকে মোবাইলের বিল পাবো হচ্ছে 25 টাকা, 1000 টাকা। 1000 টাকা আর 3000 টাকা কোথায় পাবো? ভাইয়া এটা কি কোনো প্রবলেম? আপনি আমাকে বলেন তো, আপনি কিস্তিতে দিবেন ভাইয়া। আর তাছাড়া ভাইয়া আমরাই তো ভাইয়া, আপনি তো আমার পরিচিত, এই দোকানটা তো ভাইয়া আপনাদেরই ভাইয়া। তো আপনি প্রত্যেক মাসে যখন বেতন পাবেন, বেতন থেকে আমাকে একটু একটু করে দিতেই হবে ভাইয়া। না না আপু, এখন লাগবে না, পরে। কেন ভাইয়া, আমাদের বুঝি ভাবি নেই? এখন নাই, তবে আসবে। ও ভাইয়া, কিন্তু এখন এত সুন্দর লাগছে কাপড়গুলো, যখন আসবে তখন যদি এই সুন্দর ডিজাইনগুলো না থাকে আমি কি করব? ও এই জন্য আপনি আগে থেকে প্রিপারেশন নিচ্ছেন? না 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 না, আপনি এখনো বুঝেননি। আমি আপনার দোকানে প্রতিদিন ঘুরে ঘুরে কেন আসি? ওই যে মজিদ ভাইয়া বলেছে আমার কেয়ার নিতে, আমার দোকানে কেয়ার নিতে, এই জন্য আসেন। কখনোই না, তাহলে আমি তো ওনার বকার ভয়ে আসি। কিন্তু প্রতিদিন আপনার দোকানে কেন আসি আপনি জানেন? না ভাইয়া, কেন আসেন? আপনি কিয়ামত থেকে কিয়ামত সিনেমাটি দেখেছেন? হ্যাঁ ভাইয়া, হিন্দি বাংলা দুটাই দেখেছি। ওখানে শ্রদ্ধেয় জনাব প্রয়াত বাংলার মহানায়ক সালমান শাহ, বাংলার বিউটি কুইন মৌসুমী, কিয়ামত থেকে কিয়ামত সিনেমাতে এরকম একটি কাপড়ের দোকানে দেখা হয়েছিল। ও ভাইয়া, নটি আপনি এই কারণে ভাইয়া আমার দোকানে আসেন। এটা আমাকে আগে বলবেন না ভাইয়া। ভাইয়া আমার দোকানে তো ভাই সব হুড়পড়িরা আসে ভাই, বুঝতেই হবে। এইসব ড্রেস হুড়পড়িরা ছাড়া কার কিনবে বলেন ভাই? একদম সুন্দর সুন্দর কার্লি হেয়ার মেয়ে আসে, একদম স্ট্রেট আসে, ব্লো ড্রায়ার আসে, সব টাইপের চুলের মেয়েরা আসে এবং অনেক সুন্দর আসে ভাই। ফর্সা, কালো, ট্যান স্কিন, আপনার কি চাই ভাইয়া? সবাই আসে। আর ভাইয়া আপনার থেকে অনেক টল, হট, সেক্সি, সিজলিং, অনেক জোস মেয়েরা আসে ভাইয়া। আপু, আমি এগুলো চাই না। চান না? কিছুই চান না? তাহলে আপনার চয়েস কি ভাইয়া? রাঙামাটি বান্দরবানের সেই মেঘালয় থেকে একটা পরী পাহাড় দিয়ে নেমে আসবে আমার জীবনে। একটা পরী লাল পাহাড়ের দেশে যা, রাঙামাটির দেশে যা, একেবারে মানাই সিতারে, একেবারে মানাই সিতারে।